আপনার বোধহয় মুডটা খারাপ আছে, আপনি একটু শান্ত হন। রীতা, আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি, গার্ডের বেতন কত? আসলে স্যার গার্ডদের বেতন 20,000 টাকা। 20,000 টাকা দেন? কিন্তু ম্যাডাম আপনি তো আমাকে 10,000 টাকা দেন, তার মধ্যে তো 2,000 টাকা আপনি নিজেই কেটে নেন। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তোমার স্যালারি 10,000 টাকা কবে থেকে? আমি তোমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা স্যালারি দিই। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। ব্যাস রীতা, আর একটাও মিথ্যে কথা বলবে না। সবকিছু না আমি নিজের চোখে দেখেছি। রাজ, তোমার স্যালারি 20,000 টাকা, আর তুমি জানো এই যে তুমি প্রত্যেক মাসে 10,000 টাকা স্যালারি পাচ্ছ, বাকি টাকাটা তোমার এই ম্যানেজার ম্যাডাম নিজের পকেটে ভরছে। আরে কিরকম মানুষ তুমি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার স্যালারি কত? স্যার 80,000 টাকা। 80,000 টাকা স্যালারি? তোমার 80,000 টাকা স্যালারি হওয়া সত্ত্বেও তুমি সেই টাকাগুলো দিয়ে তোমার এক্সপেন্সেস গুলোকে মেটাতে পারছো না। আর ও বেচারা, ওর মাত্র 20,000 টাকা স্যালারি, তুমি সেখান থেকেও টাকা কাটছো। তো আবার কত? 12,000 টাকা। আরে এই বেচারা গ্রাম থেকে এসেছে, ওর বাড়িতে ওকে টাকা পাঠাতে হয়, আর সেই টাকাটা পাঠানোর পর না ওদের বাড়িতে হাড়ি চড়ে, ওদের সংসারটা চলে। তোর মধ্যে কি এইটুকুনি মনুষ্যত্ববোধ বলে কিছু নেই? সরি স্যার, আসলে আমার খরচগুলো এতটাই বেড়ে গেছিল যে আমি নিজের স্যালারিতে সেটা পূরণ করতে পারছিলাম না। স্যার ইএমআইতে গাড়ি নিয়েছিলাম, ক্লাবিং পার্টি, নিজের শপিং, এই সমস্ত কিছু আমি নিজের স্যালারি দিয়ে পূরণ করতে পারছিলাম না। তাই আর কি স্যার, সরি স্যার, আর হবে না। ছি রীতা, তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। আরে কত ভরসা করতাম আমি তোমাকে। তুমি যে ভুলটা করেছো না, তার কোনো ক্ষমা হয় না। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি আজকেই তোমার রেজিগনেশন লেটার আমার টেবিলে দিয়ে যাবে, কারণ আমি যদি তোমাকে টার্মিনেট করি না, তুমি কোথাও জব পাবে না। আর হ্যাঁ, তুমি এতদিন ধরে ওর যতগুলো টাকা কেটেছো সেই সমস্ত টাকা তুমি ওকে ফেরত দেবে। আর আরেকটা জিনিস, তুমি যদি ওই টাকাগুলো না ফেরত দাও না, তুমি তোমার এই মাসের স্যালারিটাও পাবে না, আর তোমার পিএফ এ যে টাকাগুলো সেগুলোও আমি আটকে দেবো। কিন্তু স্যার, গেট আউট! রাজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না তোমার সঙ্গে এত বড় অন্যায়টা হচ্ছে। যদি আমি জানতাম তাহলে আমি কখনোই এটা হতে দিতাম না। না না স্যার, এখানে আপনার কোনো দোষ নেই স্যার, সব দোষ তো ওই ম্যানেজার ম্যাডামের ছিল। আপনি আজকে বললেন বলে আমি জানতে পারলাম যে আমাদের স্যালারি 20,000 টাকা, নইলে তো এতদিন 10,000 টাকায় পেতাম। আসলে কি বলুন তো স্যার, আমরা পড়াশোনা জানি না তো, তাই ম্যাডাম না আমাদের এই অসহায়তার সুযোগটা নিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।